এইচএসসি আইসিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে এই ধরনের একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর কিভাবে করতে পারি, তাই না? 4BC এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা 16 ভিত্তিক, এটাকে দশমিকে যদি রূপান্তর করতে চাই তো প্রশ্নটা আগে নিয়ে যাই, পরের পেজে আমি এখানে সমাধান করে দেখাচ্ছি। এখন এই হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক করার জন্য এই প্রত্যেকটা প্রতীককে বেজ 16 দ্বারা গুণ করতে হবে। আমরা জানি অন্য যে কোনো সংখ্যা হতে যদি দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে বেজ দিয়ে গুণ করে পাওয়ার লিখব, তাই না? মনে আছে যেমন অক্টাল থেকে আমরা যখন দশমিক করেছি 8 দিয়ে গুণ করেছি, আবার বাইনারি থেকে যখন দশমিক করেছি 2 দিয়ে গুণ করেছি। তো এটা হচ্ছে 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা, সেজন্য এগুলোকে আমরা কি করব, এই 4 কে 16 দ্বারা গুণ করব, b কে 16 দ্বারা গুণ করব। তবে b এর মান হচ্ছে 11, c এর মান 12, তাই আমরা b এর পরিবর্তে 11 12 লিখতে পারি। এই লক্ষ্য করি 4 কে 16 দ্বারা গুণ করব, 4 কে কি করলাম 16 দ্বারা গুণ করলাম, তারপর প্লাস দিব, b কে 16 দ্বারা গুণ করব, কিন্তু b এর পরিবর্তে 11 লিখতে পারি, আবার পরের ধাপে 11 লিখলেও হতো, পরের লাইনে। আচ্ছা আমি এখানে 11 লিখে দিলাম, 11 × 16 প্লাস c এর মান 12, তো 12 × 16। আমি আবার বলছি লক্ষ্য করি, b এর মান 11, তাই 11 × 16 লিখেছি, c এর মান 12, তো 12 × 16 লিখেছি। আচ্ছা এবার পাওয়ার লিখবো প্রত্যেকটি 16 এর উপরে, এবং এটা পূর্ণ সংখ্যা যেহেতু এদিক থেকে পাওয়ার লেখা শুরু হবে, প্রত্যেকটা 16 এর উপরে শূন্য দিয়ে শুরু হবে, পাওয়ার হিসেবে 0 1 2। এবার সরল করব, তবে ডান দিকে আমরা এই যে আমি b এর মান 11 লিখলাম, তো এখানে লিখে রাখবো b সমান 11। আবার c এর মান, c এর পরিবর্তে 12 লিখেছি, তাই এখানে লিখে রাখবো c সমান 12, কথাটা লিখে রাখবো। এবার সরল করব, পাওয়ার করার সময় অবশ্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করব, তাহলে ভুল কম হবে। 16 কে পাওয়ার 2 করলে 256 হয় সম্ভবত, 256 কে 4 দিয়ে গুণ করলে 1024 হয়, 1024 কেবিতে 1 এমবি, তাই না? আবার 1024 এমবিতে 1 জিবি, 1 জিবি, তাই না? এগুলো আমরা জানি। প্লাস 16 কে পাওয়ার 1 করে হবে 16, তাকে 11 দিয়ে গুণ করে হবে সম্ভবত 176, যোগ 16 কে পাওয়ার 0 করে 1, 1 কে 12 দিয়ে গুণ করলে 12 × 12, পাওয়ার 0 করলে মান 1 হয়, আমরা জানি, তাকে 12 দিয়ে গুণ করলে 12। এবার আমরা এই তিনটা সংখ্যা যোগ করে যে সংখ্যাটি পেলাম 12 12, তাই না? এই সংখ্যাটির মান যেহেতু দশমিকে রূপান্তর হয়েছে তাই দশমিক বেস 10 লিখেছি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 12 এর মান c, 12 এর মান c, তো 12 এর পরিবর্তে c লিখতে পারতাম না, এখানে c লেখা যাবে না, কারণ এটি দশমিক সংখ্যা, দশমিক সংখ্যার বেস যেহেতু 10 ভিত্তিক দশমিক সংখ্যা, তাই এখানে a b c d লেখার সুযোগ নেই। এইভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা হতে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি।